আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আমরা সবাই ওনার ঔরসজাত সন্তান না, এজন্য ওনাকে বলে আবুল বাশার, সব মানুষের আদি পিতা। সাইয়েদনা আদমকে বসিয়ে আমাদের সবাইকে রাখা হলো। উনি বললেন, আল্লাহ এগুলো কারা? এই কোটি কোটি। আল্লাহ বললেন, এই কোটি কোটি মানুষ তোমার সন্তান। হঠাৎ তিনি একটা রূহকে দেখে পছন্দ করে বললেন, আল্লাহ এই রূহটা কার রূহ? আল্লাহ বললেন, আদম এটা তোমার সন্তান দাউদ আলাইহিস সালামের রূহ। সুবহানাল্লাহ। আল্লাহ এই দাউদ রে কয়দিন হায়াত দিয়েছেন আপনি? আল্লাহ বললেন, ওরে দিয়েছি 40 সানা, মাত্র 40 বছর। দাউদ আলাইহিস সালাম কয় বছর বেঁচে ছিলেন? মাত্র 40 সানা, 40 বছর পৃথিবীতে ছিলেন। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ এত সুন্দর রূহটা, এত সুন্দর দেহটা আমার এত সুন্দর সন্তান দাউদকে এত কম বয়স দিলেন কেন? বাড়ায়া দেন। কি করে? আল্লাহ কয়, নো নো, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, লেখা হয়ে গেছে, এটার বাড়ানো কমানো যাবে না, বাড়াতে পারবো না। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি থাকবো কয় বছর? আল্লাহ বললেন 1000 বছর। দুনিয়াতে তোমার হায়াত হলো আলফু সানা, 1000 বছর। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ আমি আমার 1000 বছরের মধ্যে থেকে 60 বছর আমার এই সন্তান দাউদ রে দিয়ে দিলাম। আমি দুনিয়াতে 940 বছর থাকলেই চলবে, আমি 60 বছর দিয়ে দিলাম। 40 আর 60 মিলে কত হয়েছে? কথা কন। আল্লাহ আপনি 100 বছর দিয়েন। আল্লাহ বলেন, ঠিক আছে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, পৃথিবীতে বসবাস করতে আরম্ভ করলেন। দিন যায়, রাত আসে, মাস গড়িয়ে বছর আসে। ঠিকই 940 বছর পর মালাকুল মাউত এসে হাজির। কারণ লিকুল্লি উম্মাতিন আজাল, ফাইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর অন টাইম একটা বিষয় আছে, নির্ধারিত সময়ে মরণ হয়। 940 বছরের ওই মুহূর্তে চলে আসলেন। মালাকুল মাউত বলে, ও সাইয়েদনা আদম, মালাকুল মাউত আমি এসেছি, আপনার রূহ কবজ করার জন্য রেডি হয়ে যান। সাইয়েদনা আদম বলে, কেন আসছো? কয় রূহ কবজ করতে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন, এখন আসছো কেন? আমার আরো 60 বছর বাকি আছে। কয় বছর? মালাকুল মাউত বলে, না আপনি 40 বছর দিয়ে দিয়েছিলেন, 60 বছর দান করেছেন, 940 বছরেই আপনারা চলে যাওয়ার কথা। আদম আলাইহিস সালাম কয়, না আমি দেই নাই। কি কয়? আমি আরো বাঁচুম, আরো 60 বছর থাকুম আমি, যাও তুমি। ভুলে গেছে। কি করেছে? ভুলে গেছে, মনেই করতে পারতেছে না যে দিছিল। রূহের জগতে 60 বছর যে দান করে দিয়েছিল দাউদ আলাইহিস সালামকে, মনেই করতে পারছে না। স্মৃতি হাতরে হাতরে মরে যায়, মনে আসে না। এজন্য বিশ্বনবী বলেন, নাসিয়া আদম ফা নাসিয়া বানু। আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, তাই আমরাও মাঝে মাঝে ভুলে যাই। খাইয়াও কই খাই নাই, মাইরাও কয় মারি নাই, আছে না নাই? জাহাদা আদম ফাজাহাদাত যুররিয়াতুহু। আদম আলাইহিস সালাম সেদিন অস্বীকার করেছেন, তাই আমরাও অস্বীকার করি, আছে না নাই? অনেক কিছু নিয়েও কয় নেই নাই, পাইয়াও কয় পাই নাই, ভুলে যায়। ভুলের কারণে আমরা এগুলো করে ফেলি। এজন্য নির্ধারিত একটা সময় আছে। আদম আলাইহিস সালাম বাঁচতে পারে নাই। ঠিক 1000 বছর পর আবার মালাকুল মাউত আসলেন, উনি চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। এভাবে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম চলে গেলেন, মুসা আলাইহিস সালামও চলে গেলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় যখন এসেছে, মালাকুল মাউত এসে সালাম না দিয়ে ঘরে ঢুকেছে। মুসা আলাইহিস সালাম বললেন, মান আন, তুমি কে? আনা মালাকুল মাউত। কেন আসছো? আপনার রূহ কবজ করতে আসছি। মুসা আলাইহিস সালাম দেখলেন দিব্যি একজন মানুষের মতো দেখা যায়, আর কয় মালাকুল মাউত। দেখা যায় কি আর বলে কি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, এদিকে আয়, রূহ কবজ করাইতেছি, আয়, কাম অন হিয়ার ম্যান, কাম অন। মালাকুল মাউত এক পা আগায়, দুই পা পিছায়। মনে মনে ভাবে, দুনিয়ার সব মানুষগুলো আমারে দেখলে দেয় দৌড়, আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড়। ঠিক যেই চিন্তা ওই কাজ। সাহস করে গেলেন, থাপ্পড়। মুসা আলাইহিস সালামের কথার আগে হাত চলতো। কি চলতো? এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুরচিরে দুনিয়া থেকে শেষ। ওই অভ্যাস তখনও ছিল, আবার দিলেন। এক থাপ্পড়ের চোটে চোখ নাই। মালাকুল মাউত যেটাই ভাবছেন ওইটাই আসলে দিছে দৌড়। এক দৌড়ে আল্লাহর কাছে। আল্লাহ বললেন, এটা অনেক মেজাজ ওয়ালা নবী, তোমার দিয়ে হবে না, তুমি যাও, তোমার চোখ আমি সারিয়ে দিলাম। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মুসা তোমার হাতটা একটা গরুর পিঠের উপরে রাখো। রাখলাম।
হাতের নিচে গরুর যত পশম, প্রতিটা পশমের বিনিময়ে হায়াত বাড়িয়ে দিলাম। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বুঝলাম হাতের নিচে 2000 পশম, 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন, কিন্তু এই এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে তারপরে কি হবে ওইটা আগে কোন, আগে ওই মীমাংসা করেন। 2000 বছর তো বাঁচবে, এরপর কি হবে? আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যারা প্রাণ নিয়ে এসেছে সবাইকে চলে যেতে হবে, কেউ থাকবে? তুমিও থাকতে পারবে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ফাল আনা, তাহলে আমি এখনই চলে যাব। আল্লাহু আকবার। চলে গেলেন। বিশ্বনবীও থাকতে পারলেন না, পেরেছেন? কথা কোন? বিশ্বনবী কোথায়? কোথায়? ডেকে লও মাবুদ আল্লাহ, রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে, দুই সাথীকে পাশে নিয়ে হায়, ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়, আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। পড়েন আমিন। দিদার অনেক বড় নিয়ামত। বিশ্বনবীকে স্বপ্ন জগতে দেখতে পাওয়া সাধারণ চারটেখানি বিষয় না, কিন্তু এটা বিশ্বনবীর কাছে চাওয়া যায় না। চাবেন কার কাছে? এজন্য ডেকে লাও রাসূলুল্লাহ নয়, ডেকে লাও মাবুদ আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে যাইতে হবে, নবীর কাছে নয়। কাকে দিদার দেয়া হয়, কাকে দেয়া হয় না, এটা মীমাংসা করে কে? এটা ডিসাইড করে কে? এই জন্য চাইতে হবে কার কাছে? বিশ্বনবীও থাকতে পারেন নাই, চলে গেলেন, প্রচন্ড অসুস্থ। বিশ্বনবী আয়েশারে বললেন, ও আয়েশা, আমার পেটের ভেতরে প্রচন্ড ব্যথা। ওই যে খায়বার দুর্গে এক ইহুদির বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম, ইহুদি মহিলা গোশতের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছিল, আমার মনে হয় বিষের ব্যথা আবার শুরু হয়েছে। বিশ্বনবী ওই বিষের ব্যথায় মারা গিয়েছেন। কাউকে বিষ পান করিয়ে মারলে লোকটা শহীদ। বিশ্বনবী শুধুমাত্র কেবলমাত্র নবী নয়, ওনার নবুয়তও আছে, আবার শাহাদাতও আছে। সুবহানাল্লাহ পড়েন। জামা বাইনা নবুওয়া ওয়া শাহাদা। বিশ্বনবী শহীদ, আবার তিনি নবী। যেন তেন নবী নাকি? শেষ নবী, সব নবীর সেরা নবী। কোন নবীর সাথে আমার নবীর কোন তুলনা চলে? এই নবীও থাকতে পারলেন না। বলে, আয়েশা, ব্যথা আমি থাকতে পারি না। ওই যে খায়বার দুর্গের বিজয়ের পরে ইহুদির বাড়িতে খেতে গিয়েছিলাম, ইহুদি মহিলা ছাগলের গোশতের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছে, ওই বিষের ব্যথা আমাকে কাবু করে ফেলেছে। বিশ্বনবী কাঁদে, হুঁশ ফিরে পায়, আবার বেহুশ হয়। সাহাবাদের মধ্যে কান্নার রোল। বিশ্বনবী উঠে দাঁড়াতে পারেন না, মসজিদে নববীতেও যেতে পারেন না, জামাতের নামাজের ইমামতিও করতে পারেন না। সাইয়েদনা আবু বকরকে বললেন, আবু বকর, আমার অবর্তমানে তুমি মসজিদে নামাজ পড়াও। সাইয়েদনা আবু বকর নামাজ শুরু করে দিলেন। বিশ্বনবী বললেন, আয়েশা, একটু ঠান্ডা পানি আনো। ঘেমে ঘেমে বিশ্বনবী হয়রান। পানি আনার পরে পানির ভেতরে হাত ঢুকিয়ে বিশ্বনবী ঠান্ডা হাত দুটো দিয়ে চেহারার মধ্যে এরকম মেসেজ করতে লাগলেন, মাসে করতে লাগলেন, আর বলতে লাগলেন, ইন্নালিল মাউতি লাসাকারাত, হায় রে মরণের কি জ্বালা, মরণের কি কষ্ট, আমি সহ্য করতে পারছি না। বিশ্বনবীর এই কষ্ট দেখে বিশ্বনবীর কলিজার টুকরা, নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতেমা কেঁদে কেঁদে হয়রান। চিৎকার দিয়ে বলে, ইয়া করবা আবা, ইয়া করবা আবা, আমার বাবার কি কষ্ট হচ্ছে, না জানি আমার বাবার কত যন্ত্রণা হচ্ছে। বিশ্বনবী সান্ত্বনা দিয়ে বলে, ফাতেমা কেঁদো না, আজকের দিনের পরে তোমার বাবার আর কোনো কষ্ট হবে না, সব কষ্ট আজকেই শেষ হয়ে যাবে। হঠাৎ সাইয়েদনা ফাতিমাতুজ জোহরার কানে কানে কি যেন বললেন, উনি কাঁদলেন। আবার কানে কানে কি যেন বললেন, উনি হাসলেন। বিশ্বনবীর ইন্তেকালের পরে মা আয়েশা জিজ্ঞেস করলেন, ও ফাতেমা, বিশ্বনবীর ইন্তেকালের দিন তোমার কানে কানে কি যেন বললো, তুমি কেঁদে দিলা কেন? আবার একটু পরে কি যেন বললা, হেসে দিলা কেন? ফাতেমা বলে, বিশ্বনবী আমার কানে কানে বলেছিল, ও ফাতেমা, ধৈর্য ধারণ করো, আমার সময় আর বেশি নাই, কারণ আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করেছেন, আমি হয়তো আর পৃথিবীর বুকে থাকবো না, আমি চলে যাব রে ফাতেমা।
সাইয়েদাতুনা ফাতেমা কাঁদতে শুরু করলেন। কিছুক্ষণ পর আবার কানে কানে বললেন, ও ফাতেমা, তুমি কেঁদো না। আমার ইন্তেকালের পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে অল্প কিছু দিনের ব্যবধানে তোমার সাথে আমার আখিরাতে দেখা হয়ে যাবে রে ফাতেমা। সাইয়েদাতুনা ফাতেমা তখন হেসে দিলেন, পড়েন আল্লাহু আকবার। ওই বিশ্বনবীও কি থাকতে পারছে নাকি? কথা কন, আপনারা পারবেন? আমরা পারবো? এজন্য আল্লাহ বললেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এই পাগলামি আর মোহ তোমাদের থামবে না যতদিন না তোমরা কবরের ভেতরে ঢুকবা। কার কথা? কার কথা? আল্লাহকুমুত তাকাসুর, বেশি বেশি চাওয়ার লোভ তোমাদের মধ্যে বাসা বেঁধেছে। বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? এটা আছে ওটা চাই, নারী আছে গাড়ি চাই, বাড়ি আছে ওটা চাই, চাওয়ার কোনো শেষ নাই। আনলিমিটেড হিউম্যান ডিমান্ডস আছে না নাই? সনের ঘর মনে মনে কয় টিনের ঘর হলে ভালো, আল্লাহ টিনের ঘরের ব্যবস্থা করে দিল। এবার মনে মনে কয় কাঁচা পাকা দালান হলে ভালো, এটাও হইছে। তারপর ভাবে একটা পাকা দালান যদি হইতো কত ভালো হইতো, ওইটাও আল্লাহ ব্যবস্থা করে দিছে। এবার মনে মনে কয় একটা ফ্ল্যাট যদি কিনতে পারতাম, আছে না নাই? কথা বলে। সাইকেল যার আছে হুন্ডা চায়, হুন্ডা যার আছে প্রাইভেট কার চায়, প্রাইভেট কার যার আছে হেলিকপ্টার চায়, আছে না নাই? যিনি মেম্বার চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান সাহেব এমপি হতে চায়, এমপি সাহেব মন্ত্রী হইতে চায়, মন্ত্রী কি হইতে চায়? বাংলাদেশে এই সুযোগ নাই। বাংলাদেশে হয় উনি নয় উনি, এই দুই উনির বাইরে কেউ হবে? কথা কন, আরো জোরে বলেন। আল্লাহ ওনাদেরকে ভালোভাবে চালানোর তৌফিক দেখ। এই দুইটা মাই তো আমরা পাইছি না, ঠিক না? এই মা যদি আমগরে আগলে রাখে, আমরা সন্তানরা কোনো আপত্তি জানাবো না, কিন্তু ইসলাম দিয়ে চালাতে হবে দেশ। চিল্লায় বলো ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, আল্লাহকুমুত তাকাসুর, বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা তোমাকে পাগল বানিয়ে দিয়েছে। পাগলের মতো আমরা ছুটছি, আরো লাগবে, আরো আরো খাবো, সব আমার। এরকম একটা মানসিকতা আছে না নাই? লাগলেও চায়, না লাগলেও চায়। মোবাইল নাই, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ একটা মোবাইল যদি থাকতো, সবার হাতে মোবাইল, সবাই টিপে, আমি টিপতে পারি না, আছে না নাই? আল্লাহ একটা নোকিয়া সেটের ব্যবস্থা করে দিছে। এবার মনে মনে কয় এরকম একটা যদি পাইতাম, টাচ মোবাইল, টাচ করলে গান বাইর হয়, আছে না নাই? আল্লাহ এটাও দিয়ে দিলে। এবার কয় আল্লাহ, অনেকে দেখি পিছনে একটা আপেল থাকে, আপেল চিনো? হ্যাঁ, আইফোন আপেল থাকে না? আল্লাহ একটা আপেল দরকার, আপেল। আল্লাহ একটা আপেলের ব্যবস্থা করে দিছে। এবার কয় আল্লাহ আইপ্যাড লাগবে, আইপ্যাড, এটারে কয় আইপ্যাড। এরপর আল্লাহ আইপ্যাডও দিছে। এবার কয় আল্লাহ ম্যাকবুক প্রো লাগবে, চিনো? আমার বাসায় একটা আছে ম্যাকবুক প্রো, ওইটা হাই কনফিগারেশনের কাজগুলো করার জন্য লাগে, রিসার্চের কাজে, বিভিন্ন কাজে লাগে। ওইটাও আল্লাহ দিছে। এবার কয় আল্লাহ ক্রেওয়ান সুপার কম্পিউটার লাগবে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা মিলিটারি বেইজে কাজ করে, তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য ওইটা লাগে, ওইটাও দিছে। এবার কয় আল্লাহ আরেকটা লাগবে, আছে না নাই? মানুষের চাহিদার কোনো শেষ নাই। এজন্য আল্লাহ বললেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের অতিরিক্ত পাওয়া, এই প্রাচুর্যতার লোভের কোনো শেষ নাই যতক্ষণ না মানুষ কবরে ঢুকবে, ঠিক কি না? মানুষের স্বভাব হলো আরো চাই। কি কয়? আরো চাই। এটা ফকিরের স্বভাব। কার স্বভাব? তার মানে আমরা সব ফকির নি, আমরা কি ধনীকে? জুমার দিনে দেখবেন ফকিররা কি করে, যেদিকে টাকা ওইদিকে খাওলা মারে, যেদিকে টাকা হাত পাতে, আবার ওদিকে, আবার ওদিকে, খালি চায়, লাগলেও চায়, না লাগলেও চায়, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ও গোলামেরা, তোরা হলি ফকির, ধনী একজন, তিনি কে? চাহিদার আমাদের শেষ নাই, আরো লাগবে, আরো লাগবে। ওর বাড়ি আছে, আমারও বাড়ি লাগবে, ওর গাড়ি আছে, আমারও গাড়ি লাগবে, ও নামাজ পড়ে, আমারও নামাজ লাগবে, এটা নেই। কথা কন। ও যাকাত দেয়, আমিও দিমু, এটা নেই। ওর মেয়েগুলো পর্দা করে, আমারটারও পর্দা করামু, ওইটা নাই। কিন্তু ওর বাড়ি আছে 2টা, আমার লাগবে 3টা। ওর গাড়ি আছে 4টা, আমার লাগবে। ওর আছে 6 তলা বিল্ডিং, আমার কয় তলা?
ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বিষ্ণু বললেন কিয়ামতের একটা আলামত হলো, before the day of judgment people will start to compete to construct high rises buildings in the cities. শহরে বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে, ঠিক কি না? বিষ্ণু বললেন যাদের পায়ে জুতা নাই, গায়ে জামা নাই, খাওয়ার মতো খাবার নাই, তারা একদিন এলাকায় ধনী হয়ে যাবে, এরকম আছে না নাই? তারপরে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে আর বলবে সব আমার, আমার এলাকা, আমি এই এলাকার নেতা খেতা, আছে না নাই? কিশোরগঞ্জে মনে হয় নাই, প্রতিযোগিতা আছে না? কে কাটছে বড় করতে পারে, হালাল না হারাম, দুই হাতে এরকম করে, আছে না নাই? মুরব্বী যারা উত্তর দেন, আজ থেকে ধরেন 30 বছর আগের কথা, কিশোরগঞ্জে বড় বড় বিল্ডিং ছিল? কথা কন, হ্যাঁ ছিল না। ঢাকায় ছিল? ছিল খুবই অল্প। এখনকার মতো ছিল এরকম বিল্ডিং? একটা দুইটা বিল্ডিং ছিল, কিন্তু এখন বিল্ডিং এর শেষ নাই। তার মানে বিশ্বনবী যে আলামতের কথা বলেছে অক্ষরে অক্ষরে ফলেছে, চিল্লায় কোন ঠিক কি না? আরব বিশ্ব বড় বড় বিল্ডিং, একটার পর একটা টাওয়ার বানায়, এইটার চেয়ে ওইটা হতে হবে বড়, ওইটার চেয়ে ওইটা হতে হবে বড়, প্রতিযোগিতা আছে না নাই? দুবাইতে এখন যেটা আছে এটা সবচেয়ে বড়, বুর্জ খলিফা, নাম শুনছেন? বুর্জ আল খলিফা 170 তলা উঁচু, 1000 মিটার উঁচু। এটা কয় হাজার মিটার? তার মানে 1 কিলোমিটার উঁচা। তাকাইতে পারবেন? টুপি পরে যাবে পিছনে, ঠিক কিনা? তো দুবাই যখন আগায় গেল, সৌদি মনে মনে করে দুবাই আগায় যেতেছে, আমরা বসে থাকবো কেন? আমরা বানাবো এর চেয়েও বড়। ওরা বানাবে 1000 মিটার উঁচা, আমাদেরটা বানাবো 1001 মিটার উঁচা। আহা, 1 মিটার বড়। প্রতিযোগিতা আছে না নাই? এখনো হয় নাই। কিংডম টাওয়ার, বিশাল বিশাল এই কিংডম টাওয়ার, অবাক করা কাণ্ড। চায়নাতে আছে সাংহাই টাওয়ার, মিশরে আছে বুর্জ আল কাহেরা, মালয়েশিয়াতে আছে পেট্রোনাস টুইন টাওয়ার 88 তলা, 41st and 42nd ফ্লোরে একটা ব্রিজ বানিয়ে দিয়েছে, এটার ভিতর থেকে ওটার ভিতরে ঢোকা যায়। কিয়ামতের দিন যখন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা বলে আল্লাহ একটা ভূমিকম্প দিবে, একটা বিল্ডিং আর টাওয়ারও টিকবে? কথা বলেন, টিকবে? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের লোভ, অতিরিক্ত পাওয়া, বড় বড় বিল্ডিং করার ইচ্ছা কোনোদিন কমবে না, থামবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকো, ঠিক কি না? টাকা উপার্জন করতে, বিল্ডিং বানাতে বাধা নাই, কিন্তু টাকা হইতে হবে হালাল টাকা। কি টাকা? হারাম দিয়ে করলে বরকত আছে নাকি? যারা হারাম খায় তাদের দোয়া কবুল হয় নাকি? আর যারা অল্প খায়, অল্প পড়ে, অল্প জমায়, তাদের দোয়া কবুল করে কে? সাদ বিন ওয়াক্কাস বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবীরে বললেন ও নবী দোয়া করে দেন যাতে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন লোক যিনি দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে কে? বিশ্বনবী বললেন ও সাদ, চিন্তা করো না, আতিব মাতাআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া, যেটা খাবে হালাল খাবে, যেটা পড়বে হালাল পড়বে, তাহলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ। হালাল খাইলেই দোয়া কবুল। অনেকে বলে হুজুর দোয়া আমার কবুল হয় না, আমার দোয়া কবুল হয় না, অনেক দোয়া করলাম, বললাম চাকরি করেন কই, কয় সচিবালয়, ঘুষ আসেনি, কয় হালকা পাতলা। তো তোর দোয়া কবুল হবে কেমনে? ডাকাত। হালাল খেতে হবে, হালাল না খেলে দোয়া কবুল হয়? কথা বলেন। আবার হালালে বরকত ঢুকায় দিছে কে? হারামে কোনো বরকত আছে নাকি? আওয়াজ করে বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া? গরু বছরে বাচ্চা দেয় কয়টা? কুকুর 5টা, 7টা, 8টা, 10টা। আচ্ছা, কুরবানির ঈদ আসলে আমরা গরু জবাই করি না কুকুর জবাই করি? তাহলে গরু জবাই করলাম বেশি, কুকুর জবাই করি নাই। গরু খাই, কুকুর খাই না। গরু বাচ্চা দেয় কম, কুকুর বাচ্চা দেয় বেশি। তারপরও কিশোরগঞ্জে গরু বেশি না কুকুর বেশি? কথা বলেন। এত গরু আসলো কোথেকে? কারণ গরু হালাল, আর হালালের ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন হালাল পন্থায় উপার্জন করো, সমস্যা নেই, কিন্তু হারামের মিশ্রণ থাকলে তোমার দোয়া কবুল হবে? হারাম খেয়ে যে দেহটা বর্ধনশীল হয়, দেহের যে অংশ বাড়ে, ওই অংশটারে জাহান্নামের আগুনে পুড়াবে কে? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত
তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে। তোমাদের এই পাগলামি কমবে না যতদিন না কবরে না ঢুকো, ঠিক কি না? কবরে আমাদেরকে ঢুকাই লাগবে, কবরের প্রস্তুতি আমাদেরকে নেয়াই লাগবে, জোরে কোন ঠিক কি না? বিশ্বনবী বলেন কবরে তোমাদেরকে প্রশ্ন করা হবে, কবরের ভেতরে তোমাদেরকে সওয়াল করা হবে কয়টা? সবাই কোন? আসলে মুমিনদেরকে সওয়াল করা হবে কয়টা? তিনটা নাকি চারটা? কথা কোন? তিনটার পক্ষে কে কে হাত তোলেন? বেশিরভাগ। আকসারুহুম লা ইয়ালামুন, বেশিরভাগই জানে না। সুবহানাল্লাহ পড়েন। চারটা বলছে অনেকে, আলহামদুলিল্লাহ। মুমিনদের চারটা প্রশ্ন, কয়টা? কথা বলেন। মুমিনদের চারটা, আর কাফিরদের কয়টা? কাফিরদের তিনটা। বিশ্বনবী বললেন আর আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। ও আল্লাহ, আমাদের কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। লম্বা একটা সময় আমাদের কাটাতে হবে। মরার পরে আপনার মনে হবে আমার পুরো জীবনটাই ছিল একটা দুঃস্বপ্ন। নতুন এক লম্বা জীবন, এই সময় যেন আর কাটে না। হাজার হাজার বছর শুয়ে থাকতে হবে। অন্ধকার রাত, ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হবার নয়, চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিনদেরকে প্রথম প্রশ্ন করা হবে তোমার রবের নাম কি? মার রব্বুক, আমাদের রবের নাম কি? আল্লাহ আমারে রব, এই রবই আমার সব। সবাই বলেন আল্লাহ আমারে রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়েন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুক, রবের নাম কি? আমরা কি বলবো? আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ, সবাই পারে। তৃতীয় প্রশ্ন করা হবে বিশ্বনবীর চেহারাটা দেখিয়ে বলা হবে মান হাযার রাজুল, এই লোকটারে চিনো কিনা? আমরা বলবো চিনি, উনি আমাদের প্রাণের নবী, ঠিক কিনা? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। আমরা বলবো এটা আমাদের বিশ্ব নবী, এটা আমাদের প্রাণের নবী। এই নবীর জন্য আমরা সব করতে রাজি ছিলাম। এই নবীকে ছাড়া আমরা কিছু বুঝতাম না, কারণ এই নবীবাদ তো কোরআন বাদ, নবীবাদ তো ইসলাম বাদ। এই নবী আছে তো সব আছে, ঠিক কিনা? নবীর মাধ্যমে আমরা চিনেছি কারে? নবী আমাদেরকে সালাত শিখিয়েছেন, যাকাত শিখিয়েছেন, নবী কেমন করে হজ করতে হয় সেটা দেখিয়েছেন, কেমন করে ভদ্র হতে হয়, কেমন করে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, কেমন করে বিজাতিদের সাথে আচরণ করতে হয়, কেমন করে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হয়, কেমন করে স্ত্রীদের সাথে আচরণ করতে হয়, কেমন করে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতে হয়, সবকিছু বিশ্বনবী আমাদেরকে শিখিয়েছে, ঠিক কি না? আমরা বলবো এটা আমাদের প্রাণের রাসূল। এই রাসূলকে ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। আল্লাহু আকবার। তিনটা প্রশ্নের উত্তর যখন করতে পারবেন, চতুর্থ আরেকটা প্রশ্ন আপনাদেরকে করা হবে, ওমা ইলমুক, শিখে যান। ওই দিন মনে পড়বে আমার কথা, হাজারে ভাই তো ঠিকই কইছিল, প্রশ্ন তো আরেকটা আছে। পড়াইছি তিনটা, আরেকটা আসছে নতুন করে। ঝামেলা আছে না নাই? পরীক্ষায় প্রশ্ন চারটা, শিখছেন কয়টা? আরেকটার জন্য ভেজাল আছে না? চতুর্থ প্রশ্ন ওমা ইলমুক, এলএম কি, মানে কোত্থেকে পারলা? এই তিনটা প্রশ্নের উত্তর কেমন করে জানলা? কাফনের কাপড়ে লিখে আনছো কিনা, নাকি হাতের মধ্যে কেউ লেখা দিছিল? অনেকে স্কেলের মধ্যে এরকম নকল নিয়ে যায়, আছে না নাই? কাগজের মধ্যে নকল লইয়া মৌজায় ঢুকায়, আছে না নাই? টুপির ভিতরে নকল, আছে না নাই? বোতামের ভিতরে, আছে না নাই?
ঘড়ির ভিতরে, আংটির ভিতর আছে না নাই? ওই যে সব নকলে পিএইচডি করছে এগুলা, যেগুলা কয়ে আছে, নকলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জেনে যেতে হবে তথ্যসূত্র কি। ফেরেশতারা বলবে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার্স, এই যে উত্তরগুলা পাল্লা, এটার তথ্যসূত্র কি, কিভাবে জানলা? বলতে হবে কোরআন। এই কোরআন থেকে পড়ে পড়ে আমি জেনেছি, চিল্লায় বলো ঠিক কিনা। বিশ্বনবীর হাদিস পড়ে জেনেছি, ইসলামী সাহিত্যগুলো পড়ে পড়ে আমি জেনেছি, নকল করি নাই। তার মানে 4টা প্রশ্নের উত্তর দিতে পারবেন, আলহামদুলিল্লাহ। ফেরেশতারাও খুশি, বলবে আহলান সাহলান, খোশামদেদ, কংগ্রাচুলেশন, সুবহানাল্লাহ পড়ে। ফায়ুফসাহু লাহু কবরুহু, তার কবরটারে 70 যিরাআন, 70 হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা করে দেয়া হবে। জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের এয়ার কন্ডিশনের ঠান্ডা ঠান্ডা বাতাস তার কবরটারেও ঠান্ডা করে দিবে। ইলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের 2টা পোশাক তারে পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাউম কা নাউমিল আরুস, বর যেমনি বাসর রাতে কনেকে নিয়ে আনন্দের ঘুম দেয়, তুমি এরকম একটা ঘুম দাও। সুবহানাল্লাহ পড়ে। কি বলবে? ঘুমাও, ঘুমাও, স্লিপ টাইট, আনন্দে ঘুমাও, আরামসে ঘুমাও। বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমিয়ে পড়ে, তুমিও ঘুমিয়ে যাও। আনন্দের একটা ঘুম জান্নাতি লোকটা কবরের মধ্যে দিবে। ইসরাফিলের সিংগার আগে ওই ঘুম আর ভাঙবে না। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমরা যেন 4টা প্রশ্নের উত্তর দিয়ে জান্নাতি পোশাক পরে একটা ঘুম দিতে পারি, তুমি কবুল করো। পড়ে না আমিন। আর যারা ইসলাম মানে নাই, যারা কোরআন মানে নাই, যারা মা বাবার সাথে বেয়াদবি করেছে, যারা নাস্তিকতার দোসর সেজেছে, যারা বিশ্বনবীর গালি দিয়েছে, যারা কাফের, যারা নাস্তিক, যারা বামপন্থী, তাদের কাছেও 2জন ফেরেশতা আসবে। আসওয়াদান আজরাকান, নীলাভ চক্ষু, কালো গাত্র বর্ণের, দেহের রং কালো, চোখের রং নীল, দেখতে ভয়ঙ্কর না? এসেই বলবে ওঠ, বস, বল তোর রবের নাম কি? মার রব্বুক, কয় জানি না। কি বলে? আমি কোন রব টব জানি না, আমি শুধু নেতা খাতাদের পিছনে পিছনে ঘুরেছি, আমি খালি সমাবেশের মধ্যে ককটেল বোমা মারতাম। এরকম ডাকাইত আছে না নাই? আমি 31st নাইটে মেয়েদের ওন্না ধরে টান দিয়েছি, আমি এলাকার মধ্যে টেন্ডারবাজি করেছি, আমি চাঁদাবাজি করেছি, আমার নাম সবাই দিছে কানা রমজান। আছে না নাই? আমি ছিলাম ডাকাত। রব টপ কি আমি জানি না। I don't know anything about it. What are you talking about? Drop. I don't know. কিচ্ছু জানি না আমি, রব টপ কি আমি জানি না। মাফ চাই, দোয়া চাই। ফেরেশতারা বলবে ওকে, দ্বিতীয় প্রশ্ন, ওমা দিন, উত্তর ধর্মের নাম কি? কয় ধর্ম আবার কি? ধর্ম আবার? আমার কোনো ধর্ম নাই। আমি মাও সেতুং এর রাজনীতি করতাম, কার্ল মার্কসের রাজনীতি করতাম, আমি জ্বালাও পোড়াও এর রাজনীতি করতাম, আমি মানুষ মারতাম, আমি ছিলাম মার্ডারের বড় ক্যাডার, একের পর এক মার্ডার করতাম খালি আমি। আমার মতো গুলি চালাতে কেউ জানতো না, আমি ছিলাম সন্ত্রাসদের বস, কুখ্যাত সন্ত্রাসী। আমার কোনো দিন নাই। তৃতীয় প্রশ্ন, ওমান হাযার রাজুল, এই লোকটাকে? কই চিনি না, তবে উনারে আমি গালি দিতাম দুনিয়াতে। উনার বিরুদ্ধে কথা বলার জন্য একটা বিরিয়ানির প্যাকেট পাইলে শাহবাগের মঞ্চে ওইটা মিছিল দিতাম। আসলে না এরকম টাকায়? চিনি না, আমি চিনি না, আমি উনারে গালি মারতাম। ফেরেশতারাকে দাঁড়া, আঙ্গু খেলা শুরু করতেছে। 3টা প্রশ্নের উত্তর যখন দিতে ব্যর্থ হলো, ফেরেশতারা বলবে হায় আফসোস, লা দারাইতা ওয়ালা তালাইতা, কিছুই তো পারলি না তুই, কপাল পোড়া ডাকাত, কিছুই পারলি না, এখন তোর কি হবে? হাতে থাকবে বিশাল হ্যামার, ফায়ুদরাবু বিমাতারিক মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি দিয়ে মাথার মধ্যে দিবে বাড়ি। ও মা গো, কইয়া দিব চিৎকার। এক বাড়িতে মাথা নাই, ঠ্যাং নাই, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, 70 গজ জমিনের ভেতরে ঢুকে যাবে। ওর চিৎকারে পুরো কবরস্থানটা তখন থারথার করে কাঁপবে। এই হলো 1 নাম্বার শাস্তি। 2 নাম্বার শাস্তি, দেহটা আবার মিলে যাবে,
আবার হাতুড়ি দিয়ে বাড়ি, আবার ও মা গো বলে চিৎকার, আবার দেহটা ফিট হয়ে যাবে। জমিনকে বলা হবে ইয়া আরদু ইলতাইমি, ও জমিন তুমি দুই দিক থেকে এই টাকাটারে চাপা দাও। জমিন চাপা দিবে, ক্লাপস করবে, ডান দিকের পাজর বায়ে চলে যাবে, বাম দিকের হাড্ডি ডান দিকে আসবে, পুরো দেহটা পাউডার হয়ে যাবে। হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের সিংহায় ফুৎকার পর্যন্ত এই শাস্তি, এই পানিশমেন্ট, এই খেলা চলতেই থাকবে। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। আবার বিশ্বনবী কবর দেখলে এখানে গাছ রোপণ করে দিতেন। কবরের পাশে গাছ লাগিয়ে দিলে গাছগুলো যে পাতাগুলো যে জিকির করে, ওইটার কারণে কবরের আযাব মাফ করে কে? আবার বিশ্বনবী কবর উঁচু করতে নিষেধ করেছেন। সাইয়েদনা আলীকে মদিনায় বললেন, ও আলী মদিনায় যত উঁচু কবর দেখবা ভেঙে ফেলবা। ইসলামে কোনো উঁচু করে কবর রাখার বিধান নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার কবরের কাছে যে চাওয়ার কোনো বিধান নাই, চাইতে হবে কার কাছে? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। বলে না অনেকে, বলে নাউজুবিল্লাহ পড়বেন না? ভুয়া কথা, অনেকে অনেক কিছু নিয়ে যায়, খালি হাতে ফিরে। দামি ঘড়ি নিয়ে ওই দরবারে যাবেন, দেখবেন চোর ঘড়ি চুরি করে ফেলছে, আপনি খালি হাতে ফিরতেছেন। আছে না নাই? দামি জুতা নিয়ে গেলে ধাক্কা ধাক্কিতে জুতা কই, আমনে কই, ঠিক নাই? তার মানে খালি পায়ে ফিরে। একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবারটা কার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। সবাই পড়েন, কেউ ফিরে না। এজন্য বিশ্বনবী বলতেন, খবরদার কবরের কাছে যে কিছু চাওয়া যাবে না, কারণ আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, কবরে গেলে মানুষ তেমন অসহায়। ঠিক কি না? উনি আপনারে কিছু দিতে পারবেন না, আপনি দিয়ে আসবেন, আপনি যে দোয়া করবেন, তার মাগফিরাত কামনা করবেন। ঠিক কি না? বিশ্বনবী প্রথমে কবর জিয়ারতের নিষেধ করেছেন, পরে আবার অনুমতি দিয়েছেন। বিশ্বনবী বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আল-আনা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। আগে আমি কবর জিয়ারত করতে বারণ করতাম, এখন আমি অনুমতি দিলাম, কবর জিয়ারত করো। কবর জিয়ারত করা সুন্নাত, কোন সুবহানাল্লাহ। কবর জিয়ারত করেন, আব্বার কবরের সামনে যান, মায়ের কবরের সামনে দাঁড়ান, মাফ চান, আর চিন্তা করেন আব্বারে তো আমার হাতে রেখে গেলাম এখানে, আমারও তো দাড়িগুলো সাদা হতে শুরু করেছে, চুলগুলো পাকতে শুরু করেছে, কয়েক বছরের ব্যবধানে হয়তো আমার ছেলেও আমার লাশটা এনে আমার এইখানে রেখে যাবে। এই চিন্তা তখন আসবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য চাওয়া যাবে, কবরে যে কিছু চাওয়া যাবে। চাবেন কার কাছে? অসুস্থ, সুস্থ করে কে? পরীক্ষায় পাশ করতে পারেন না, তৌফিক দিতে পারে কে? চাকরি নাই, বেকার, চাকরির ব্যবস্থা করবে কে? ব্যবসায় মন্দা, ব্যবসায় সফল করে দিতে পারে কে? বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করবে কে? বিয়ে হয়েছে, সন্তান নাই, সন্তান দেয় কে? মেয়ে হয়েছে, ছেলে নাই, ছেলে দেয় কে? ছেলে আছে, মেয়ে নাই, মেয়ে দেয় কে? দুইটাই দেয় কে? আবার কাউরে কিচ্ছু দেয় না, তিনি কে? যাবেন কার কাছে? মনে থাকবে নাকি মাজারে যাবেন? কিশোরগঞ্জে তো মাজার নাই না? কম না একেবারে? হ্যাঁ, কম না? ভণ্ডামি নাই তো? ওই যে লাল শালু দিয়ে রাখে, মাথায় চুল জট পাকায় রাখে, মাজারের উপরে মশারি দেয়, আগরবাতি দেয়, আছে আছে। অনেক এলাকায় মাজারের উপরে মশারি টাঙায় রাখে, আছে না নাই? কেন মশারি দেয়? মশা কামড়ায়। ব্রাহ্মণবাড়ি আছে, মাজারে মশারি দেয়, দেখবেন ওর বাপেরে মশায় খায়, মারে মশায় খায়। ওর মায়ের ডেঙ্গু, ওর বাপের ডেঙ্গু, বাপেরে মশারি না দিয়ে বাবারে মশারি দিছে। মাজারে আবার মোমবাতি লাগে, আছে না নাই? কারণ কি? আল্লাহর ওলি দেখে না নিচে গেছে নাকি? কপাল পোড়া। এই মোমবাতি গুলো গরিবদের হাতে তুলে দিবেন। অনেক ছেলে আছে মেধাবী, রাতের বেলা পড়তে পারে না, মোমবাতি লাগিয়ে তারা পড়বে। তাদেরকে সহযোগিতা করলে আপনার আব্বার কবরটারে আলোকিত করে দিবে কে? আল্লাহ। কথা বলেন কে? এজন্য এই মাজার ব্যবসার সাথে ইসলামের কোনো সম্পর্ক? মাজার কেন্দ্রিক যত ব্যবসা, এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। যারা লাল শালু পড়ে থাকে, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই,
কয় আমরা মারেফতের লোক, আছে না নাই? কিসের পথ? মারেফত। আসলে এটা মায়ের পথ, ঠিক কিনা? দিল বান্দা কালমা চোরে না পায় শ্মশান না পায় ঘোরে, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা, আছে না নাই? নামাজ রোজা নাই, এদের সাথে শরিয়ার কোনো সম্পর্ক নাই। এরা নতুন নাম দিছে, কয় মারেফত। ওনাদেরটা কি? কয় মারেফতে ঢুকলে নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, ভিতর যদি সাফ হয় সব সাফ, আছে না নাই? কথা কর। এদের সাথে ইসলামের সম্পর্ক। নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, ঠিক না? এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক। কবরে যান, সালাম দেন। বিশ্বনবী কবর দেখলেই সালাম দিতেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আনতুম লানা সালাফ নাহনু লাকুম তাবা। ইরহামুল্লাহুল মুস্তাকদিমিন মিন্না ওয়াল মুস্তাখিরিন, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। তার মানে কবরে যারা আছেন সবার প্রতি আমার সালাম, সবার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি। আপনারা আগে গেছেন, আমরা পরে আসতেছি। আমি কবরের উপর দাঁড়িয়ে আছি মানে এই না যে আমি ঢুকবো না। উনি আগে গেছে, আমি পরে। কুই আগে রওনা হয়, কুই পিছে রওনা। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। দ্য ডেস্টিনেশন ইজ সেম, গন্তব্য একটাই। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ আপনাদের উপর রহম করুক, আমাদের উপর রহম করুক। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেখ। পড়ে না আমি, আর জোরে পড়ে না আমিন। এজন্য কবরে আমাদেরকে যেতেই হবে, কবরের প্রস্তুতি আমাদেরকে নিতেই হবে। এজন্য আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের দুনিয়ার লোভ লালসা কোনদিন কমবে না যতদিন না তোমরা কবরের ভিতরে না ঢুকো। কার কথা? এই কবরে না ঢোকা পর্যন্ত আমাদের লোভ লালসা কমবে না। বিষ্ণুই বলেন, লাউ আন্না লিকুল্লি ইবনি আদামা ওয়াদিয়ান মিন যাহাব। তোমাদের সবাইকে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে চাবে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায়, ঠিক কি না? আমি আমার যদি স্বর্ণের একটা পাহাড়ের মালিক আল্লাহ করে দেয়, আমার 14 পুরুষ খাইয়া শেষ করতে পারবে? আল্লাহ বলেন, প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেই, তারপর সে চাবে আরেকটা পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায়। লাইয়ামলা আফাহু ইল্লা তুরা। কবরের মাটি তোর মুখে ঢোকার আগ পর্যন্ত তোর এই খাই খাই স্বভাব বন্ধ হবে। এজন্য আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুর। দুনিয়ার প্রাচুর্যতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির। এই মোহ তোমাদের কোনোদিন কাটবে না যতদিন না তোমরা কবরে ঢুকো। এজন্য কবরের চিন্তা থাকার দরকার আছে না নাই? কবরকে নিয়ে প্রতিদিন কিছু সময় চিন্তার দরকার আছে না নাই? তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা থাকে না মৃত্যু ছাড়া। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। পড়েন এত কিছু করেন। এরপরে সূরাতুল ইখলাসের ছোট্ট 4টা আয়াতে আল্লাহ তাআলা অসাধারণ করে অনুপম ভঙ্গিতে নিজের পরিচয় দিয়েছেন। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। অসাধারণ পরিচয়। ঠিক তেমনি ভাবে সূরাতুল হাশরের এই শেষ 3টে আয়াতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন, এবং এগুলোকে বলা হয় আসমাউল্লাহিল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম। আল্লাহর নামের চাইতে সুন্দর নাম আর হতে পারে? বলেন, সুন্দর নাম আর হতে পারে? ওয়ালিল্লাহি আল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ বলেন, এগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাকো। আল্লাহর মোট নামের সংখ্যা, এই সিফাতি নামের সংখ্যা হচ্ছে 99টা। ইন্না লিল্লাহি, সেই বুখারীর বর্ণনা, ইন্না লিল্লাহি 99 ইসমা মিআতান ইল্লা ওয়াহিদা। বিষ্ণু বলেন, আল্লাহর 99টা নাম আছে, এক কম 100। এক কম 100। মান আহসাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই 99 নাম মুখস্থ করে হৃদয়ে ধারণ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে।
শুধু মুখস্থ করলেই চলবে না, মুখস্থ করে এটার অর্থ বুঝতে হবে, এটার দাবি কি সেই দাবি মানতে হবে। কারণ বিষ্ণু বলেন নাই মান হাফিযাহা দাখালাল জান্নাহ, তিনি বলেছেন মান আহসাহা দাখালাল জান্নাহ। এটাকে পড়তে হবে, মুখস্থ করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, এবং এই নামের যে দাবি সেই দাবি পূরণ করলে তাকে জান্নাতের মালিক বানায় দিবে কে? এবং বিষ্ণু ঈসা ইসলাম আল্লাহ তাআলার এই চমৎকার অনুপম নামগুলো ধরে ধরে এগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। বিষ্ণু বলতেন আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সামাইতা বিহি নাফসাক, আল্লাহ আপনার যত নাম আছে, যে নামগুলো দিয়ে আপনি আপনার নিজেকে নামকরণ করেছেন, ওই সব নামের ওসিলা দিয়ে আমি আপনার কাছে চাই। আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা আপনার যত নাম আপনি আপনার কোন আসমানি কিতাবে নাজিল করেছেন সেগুলোর ওসিলায় আমি আপনার কাছে চাই। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা আপনি আসমানি কিতাবে নাজিল করেন নাই, আপনার কোন প্রিয় বান্দাকে আপনি স্পেশালি জানিয়েছেন, কোন নবীকে স্পেশালি কোন স্পেশাল নাম জানিয়েছেন, ওইটার ওসিলায় আপনার কাছে আমি চাই। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা আপনার যেই নাম কোরআনেও নাই, হাদিসেও নাই, কোন নবী ওলিরেও জানান নাই, এই নাম শুধু আপনি জানেন, দুনিয়ার কেউ জানে না, ওই নামগুলোর ওসিলা তো আপনার কাছে চাই। সুবহানাল্লাহ করবেন না? তার মানে বিষ্ণু ঈসা ইসলাম আল্লাহর নামগুলো ধরে ধরে দোয়া করতেন। আজকে আমরা এই 14টা নামের তাফসীর শুনবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তাহলে আমরা আর কাল বিলম্ব না করে সরাসরি সূরাতুল হাশরের শেষ 3 আয়াতের তাফসীরের দিকে যাচ্ছি। পড়ুন, আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু, হুয়াল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি দৃশ্য জগতের জ্ঞানও রাখেন, অদৃশ্য জগতের জ্ঞানও রাখেন। হুয়ার রহমানুর রহিম, তিনি মেহেরবান, তিনি দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আল্লাহ দিয়ে, তিনি বললেন হুয়াল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ নামটা ডাকতে আপনাদের কেমন লাগে? ভালো লাগে? তাহলে আওয়াজ করে আল্লাহরে ডাকেন তো, বলেন ইয়া আল্লাহ। আওয়াজ তুলে পড়ুন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এটা এমন নাম যে নামকে 1000 বছর ধরে 1000 কোটি মানুষ জপেছে, ঠিক কি না? এটা এমন নাম যে নাম জপলে হৃদয়ের মধ্যে প্রশান্তির হাওয়া বয়, ঠিক কি না? কি সুন্দর নাম আল্লাহ। আল্লাহ বললেন ও আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। এটা আল্লাহর জাতি নাম, সত্তাগত নাম, আসল নাম। আমার নাম রাখছে আমার বাবা, আপনার নাম রাখছে আপনার দাদা, মোস্তাফিজ ভাইয়ের নাম রাখছে ওনার দাদা। আল্লাহর নাম রাখছে কে বলেন? হ্যাঁ, আল্লাহর বাবা দাদা আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেয়ও নাই, জন্ম নেয়ও। আল্লাহ বলে যেহেতু জন্ম নেই নাই, দেই নাই, বাপ নাই, দাদা নাই, আমার নাম আমি নিজেই রেখে দিয়েছি। নামটা কি? আওয়াজ করে বলুন নামটা কি? যত জায়গায় আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন এভাবে বলেছেন ও আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কি? আবার বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয়ই আমি হলাম আল্লাহ। তিনি কে? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। এক ইলাহ, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। যখন কেউ ছিল না তখন ছিল কে? যখন কেউ থাকবে না তখন থাকবে কে? তিনি সূচনাহীন, অতীত থেকে আছেন, তিনি শেষহীন, ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। হুয়াল আউয়াল হুয়াল আখির,
তিনি প্রথম, তিনি শেষ, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলেন আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, আমার আগেও কেউ নাই, আমার পরেও কেউ নাই। তিনি কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়ে প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই, আমরাও পারি তাআলা হামদে পারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আমাদের ইলাহ কয়জন? আওয়াজ করে বলতে হবে ইলাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু, তিনি এক ইলাহ, একাধিক ইলাহ আমাদের ধর্মে নাই, ঠিক কিনা? ইলাহু ওয়াহিদ, এক ইলাহ, এক ইলাহ। এক ইলাহ হইলে আমাদের জন্য সুবিধা বেশি না ইলাহ বেশি হইলে সুবিধা বেশি? বলেন তো। আমার মালিক একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো? একজন হইলে তিনি যা বলে ওইটা মানলেই হয়েছে, ঠিক কিনা? ওনার মন জোগাড় চলতে পারলেই হয়েছে, ঠিক কিনা? তিনজন যদি হয়, হ্যাঁ, ঝামেলা আছে না নাই? একজন বলবে এটা করলি না কেন, উনি বলবে এটা করলি না কেন, সে বলবে এটা করলি না কেন। না, আমাদের এক খোদা, এক ইলাহ, তারে খুশি করতে পারলে আমাদের সব হয়ে গেল। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। এই আকাশ আর জমিনের মধ্যে যদি এক ইলাহ না থেকে অনেকগুলো ইলাহ হতো, তাহলে আকাশ জমিন মুহূর্তের মধ্যেই ভেঙে পড়তো। তোমরা আল্লাহর নামে যে সমস্ত কথা রটাও, সেগুলো থেকে আল্লাহ অনেক পবিত্র। সুবহানাল্লাহ। আকাশ জমিনে এক আল্লাহ না থেকে দুই আল্লাহ, তিন আল্লাহ হইলে ভেজাল আছে না নাই? দেখেন এখন গোটা বসুন্ধরা কি চমৎকার একটা ব্যালেন্স, মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স, কত চমৎকার। সকালবেলা সূর্য ওঠে, দিন শেষে সূর্য ডোবে, বৃষ্টি নামে, ঝর্ণা পড়ে, দিন গড়িয়ে মাস আসে, মাস গড়িয়ে বছর আসে। গোটা বিশ্বের এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স, এই যে ভারসাম্য, এর মধ্যে কোনো পরিবর্তন আছে? নাই। কারণ ইলাহ কয়জন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আকাশ আর জমিনে এক ইলাহ না থেকে যদি একাধিক হতো, এই বিশ্ব ব্যবস্থা ভেঙে খান খান হয়ে যেত, ঠিক কিনা? তাহলে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে আওয়াজ করে বলতে হবে আমাদের ইলাহ কয়জন? আল্লাহ এভাবে নিজের পরিচয়টা শুরু করলেন সূরা হাশরের শেষ 3 আয়াতে। তিনি হলেন আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি হলেন এক ইলাহ, এক মাহবুদ। তিনি ছাড়া একাধিক ইলাহ বলে গোটা বিশ্ব ব্যবস্থা ভেঙে যেত, খান খান হয়ে যেত। এরপরে তিনি বললেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, the knower of seen and unseen world, the knower of open and secret। যেটা ওপেন এটাও তিনি জানেন, যেটা সিক্রেট ওইটাও জানেন, যেটা সিন দৃশ্যমান ওইটাও জানেন, যেটা আনসিন দেখা যায় না ওইটাও জানেন। সুবহানাল্লাহ। আমাদের কাছে যেটা জানা দৃশ্যমান এটাও জানেন, আমাদের কাছে যেটা অজানা অদৃশ্য ওইটাও জানেন। আসলে ইলমুল গায়ব এটা আল্লাহর জন্য না, এটা আমাদের দিক থেকে ইলমুল গায়ব। তার জন্য কোনো গায়ব নাই, তার জন্য সব শাহাদা, তার জন্য সব হাজির। তিনি মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত একটা গ্ল্যান্সে একবারে দেখেন। চিল্লায় বলেন ঠিক কি না? অতীত, বর্তমান, ভবিষ্যৎ এটা আমাদের জন্য। আল্লাহর জন্য অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে। সেই মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত তার কাছে সমান। আমরা যে বলি ইলমুল গায়েব, অদৃশ্যের খবর, এটা
ফ্রম আওয়ার সাইড, আমাদের দিক থেকে ইলমুল গায়েব। আল্লাহর জন্য আবার কিসের ইলমুল গায়েব? আল্লাহর জন্য কোনো ইলমুল গায়েব নাই। কোরআনে যত জায়গায় ইলমুল গায়েবের কথা আছে, এটা আমাদের দিক থেকে চিন্তা করে বলা হয়েছে, আমরা যাতে বুঝি। কারণ আমাদের কাছে অনেক কিছু অজানা, আমাদের কাছে অনেক কিছু অজানা। আমার পিছনে কি চলতেছে ওইটাই আমি দেখি না, ঠিক কিনা? আপনি আপনার নিজ চোখে আপনার পিঠ দেখছেন? পিঠ, কথা বলেন না। আয়নার সাহায্য ছাড়া, আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার পিঠ দেখছেন? হ্যাঁ, দেখেন নাই। কত কিছু আমাদের অজানা, আমি আমার নিজেরই তো দেখলাম না ঠিক মতো। হ্যাঁ, আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার চোখ দুইটা দেখছেন? কাতারের ভাইরা উত্তর করেন। আয়নার সাহায্য ছাড়া আপনার, আমার চোখ না, আমার চোখ তো দেখতেছেন, আপনার চোখ আপনি আয়নার সাহায্য ছাড়া দেখেছেন কখনো? আয়নার সাহায্য ছাড়া আপনার পিঠ কেমন দেখেছেন কখনো? না। তার মানে অনেক কিছুই আমাদের অজানা। আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সব তার জানা। সিন আনসিন, ওপেন সিক্রেট সব তার জানা। আর এই জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার আপনার জানার জন্য মাধ্যমের দরকার আছে না নাই? জানতে হলে উস্তাদের পদপৃষ্ঠে বসতে হয়, পায়ের কাছে বসতে হয়, শিখতে হয়। জানতে গুগলে সার্চ করতে হয়। জানতে আরেকজনের সহায়তা লাগে। আল্লাহর জানতে আরেকজনের সহায়তা লাগে? গুগলে সার্চ দেওয়া লাগে? কারোর কাছে যাওয়া লাগে? তাহলে আমাদের জানা আল্লাহর জানায় পার্থক্য আছে। আমাদের জানাটা সীমিত, তার জানাটা অসীম। তার জ্ঞানের কোনো শেষ নাই। সবচাইতে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম একবার বনি ইসরাইলের মাঝখানে ওয়াজ করতেছেন। এক লোক বলল, ইয়া নবী আল্লাহ, মান আ'লামু ফিল আরদ, এই জমিনে সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বললেন, আনা, আমি জ্ঞানী। আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না। আল্লাহ বললেন, না মুসা, তোমার চাইতে বড় জ্ঞানী আছে। দুই সাগরের মিলনস্থল মাজমাউল বাহরাইনে যাও, সেখানে আমার এক বান্দা আছে, নাম খাদির, যারা আমরা বাংলায় বলি খিজির। আমরা কি বলি? খিজির আলাইহিস সালাম। সে তোমার চাইতে বেশি জ্ঞানী, যাও। তো উনি খিজির আলাইহিস সালামের সাথে নৌকা করে যাচ্ছেন। হঠাৎ একটা চড়ুই পাখি, চড়ুই পাখি চিনেন আপনারা? চড়ুই পাখি এসে সাগর থেকে পানি খাচ্ছে। তো পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে সাগরের একটু পানি লেগে যাচ্ছে। খিজির আলাইহিস সালাম বলেন, মুসা, চড়ুই পাখিটা দেখছো? দেখছি। পানি খাচ্ছে দেখছো? দেখছি। চড়ুই পাখিটা সাগর থেকে পানি খাওয়ার পরে সাগরের একটু পানি চড়ুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে যে লেগে আছে, দেখতেছো? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ দেখতেছি। খিজির আলাইহিস সালাম বললেন, এই যে চড়ুই পাখির ঠোঁটে পানি খাওয়ার পরে সাগরে একটু এক কণা, এক ফোঁটা পানি যে লেগে আছে, এটা তোমার, আমার আর মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান। আর এই যে গোটা সাগর মহাসাগর, এটা আমার আল্লাহর জ্ঞান। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সবটা দেখেন। জানা অজানা সবই তার কাছে স্পষ্ট। আর এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তিনি হচ্ছেন আলিমুল গায়ব। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, হুয়াল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। এরপর আল্লাহ বললেন, হুয়ার রাহমানুর রহিম, তিনি মেহেরবান, তিনি দয়াময়। 14টা নামের প্রথমটা শুরু হয়ে গেল আর রহমান। 14টা নামের প্রথম নাম কি? আর রহমান। আওয়াজ করে বলেন, 14টা নামের প্রথম নাম কি? আল্লাহর ডাক দেন, বলেন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। 14টা নামের প্রথম নাম হচ্ছে আর রহমান। আর রহমান ফিদ দুনিয়া ওয়ার রহিম ফিল আখিরাহ। রহমান রহিমের বেসিকলি দুইটা তাফসীর। রহমান হচ্ছে তিনি দুনিয়ার জন্য, সবাই খাওয়ায়, কাফিররে খাওয়ায়, মুমিনরাও খাওয়ায়, সবার জন্য তার দিল দরিয়া আছে না নাই? ওয়ার রহিম ফিল আখিরাহ, আর রহিম তিনি রহিম আখিরাতের জন্য। আখিরাতে তিনি সবাইকে নেয়ামত দিবেন না, শুধু বিশ্বাসীদের দেবেন, ঠিক কি না? এটা হচ্ছে এক নম্বর তাফসীর। আরেকটা তাফসীর হচ্ছে আর রহমান বাই নেচার, তিনি বাই নেচার দয়ালু। সুবহানাল্লাহ পড়েন। কি রব আমরা পাইছি! তিনি বাই নেচার, সত্তাগত ভাবে দয়ালু। আর আর রহিম হচ্ছে বাই অ্যাকশন, তিনি তার কাজের দিক থেকেও দয়ালু। সুবহানাল্লাহ পড়বেন না?
তাহলে তিনি হলেন আর রহমান। রহমান আল্লাহর সবচাইতে গুরুত্বপূর্ণ নাম। আল্লাহ নামের পরে 99 নামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নাম হলো আর রহমান। এজন্য রব্বুল আলামিন এখানে আর রহমান দিয়ে শুরু করেছেন। আবার কালামুল্লাহ মাজিদে তিনি বলেন, কুল ইদউল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো, আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, কোনো সমস্যা নাই। আমার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকো কিংবা রহমান ডাকো, তার মানে রহমান নামটা আল্লাহ নামের খুব কাছাকাছি। ওয়ান অফ দ্য মেজর নেমস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর মৌলিক একটা নাম। আল্লাহর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম আর রহমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম কি? আর রহমান। তিনি দয়ার সাগর, তিনি মেহেরবান, তার দয়ার কোনো শেষ নেই। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কার কুরাইশদেরকে তোমরা রহমানের জন্য সিজদায় লুটিয়ে পড়ো। তারা বলে, রহমান আবার কে? হু ইজ দিস রহমান? আমরা তো রহমানকে চিনি না। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন, ওয়া ইযা কিলা লাহুম উসজুদু লিররহমানি ক্বালু ওয়া মার রহমান। তাদেরকে যখন বলা হয় রহমানের জন্য সিজদা দাও, তারা বলে, রহমান কে? রহমানকে চিনি না। তারা কি বলে? রহমানকে চিনি। আল্লাহ বলে, রহমানকে চিনো না? তাহলে চিনে নাও। এজন্য আল্লাহ তাআলা ওই মুহূর্তে রহমান নামে কোরআনে একটা সূরা নাযিল করেছে। পড়েন সুবহানাল্লাহ। তিনি নাযিল করলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। সুবহানাল্লাহ। তিনি রহমান, দয়ার সাগর। আরশের উপরে বিশাল সাইনবোর্ডে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, সাবাকাত রাহমাতি গাদাবি, মানে আমি আল্লাহর রাগও আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে। তবে আমি আল্লাহর রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি করেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল মালিক। আল মালিক মানে কিং, রাজাধিরাজ, ক্ষমতার অধিকারী। আসল ক্ষমতার অধিকারী কে? The ultimate authority, supreme authority তার। He is the king. আল কুদ্দুস, কুদ্দুস মানে অতি পবিত্র, সব অপবিত্রতা থেকে তিনি পবিত্র। আল কুদ্দুস। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহর আরেকটা নাম হচ্ছে আসসালাম, শান্তি, যিনি শান্তি দেয়, গিভার অফ পিস। শান্তি আসে একজনের পক্ষ থেকে। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মুমিন, দ্য গিভার অফ সিকিউরিটি, তিনি নিরাপত্তা দেয় গোটা বিশ্বকে। আল্লাহর একটা নাম হচ্ছে আল মুহাইমিন, পর্যবেক্ষক। গোটা বিশ্বের কোথায় কি হয় সবার চোখ ফাঁকি দেয়া গেল, আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না। আল্লাহর একটা নাম হচ্ছে আল আজিজ, মহাপরাক্রমশালী, দ্য অলমাইটি। তার মোকাবেলায় কেউ মাথা তুলে দাঁড়াতে পারে না, তার সিদ্ধান্তে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না। তার ক্ষমতার সামনে গোটা বিশ্ব শক্তিহীন আর অসহায়। চিল্লায়ে আপনারা ঠিক কিনা? আল্লাহর আরেকটা নাম আল জব্বার, মহাপ্রতাপশালী, দ্য ডমিনেন্ট। আল্লাহর আরেকটা নাম আল মুতাকাব্বির, সুপিরিয়র, সবচাইতে বড়, তার চেয়ে বড় কেউ নাই। আল্লাহর একটা নাম হচ্ছে আল খালিক, স্রষ্টা, দ্য প্ল্যানার, যিনি সৃষ্টির প্ল্যান করেন। আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল বারি, যিনি প্ল্যান অনুযায়ী সৃষ্টিকে এক্সিকিউট করেন। আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মুসাউবির, দ্য ডিজাইনার। ডিজাইনার, এটা নিয়ে লম্বা তাফসীর করার ইচ্ছা আমার ছিল। ডিজাইনার, এই যে ফিঙ্গারপ্রিন্ট, এত কোটি কোটি মানুষ, একজনের প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মিলে না, কারণ ডিজাইনারটা কে? একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না। ডিজাইনার কে? মায়ের পেটে থাকতে আমাদের ডিজাইন দিয়েছে কে? এরপরে আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল হাকিম, প্রজ্ঞাময়। তিনি যা করেন, যা বলেন, তার কোনোটাই প্রজ্ঞা থেকে খালি